हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज ব্লগে তোমাদেরকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজকে নতুন একটা দিন। আজকে হচ্ছে কি বলতো, 12 ভুলে গেছি, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, এখন বাজে 9টা 10। বাবি একটু আগেই বেরিয়ে গেছে। তারপরে কিছু বাসন কোসন জমেছিল, সেগুলো মাজলাম। এই যে চায়ের বাসন টাসন আর কি, তো সেই সবগুলো মেজে বসে রেখেছি। শান্টুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন আজ ওটস দিয়েছি টিফিনে ওকে আজকে। আর হচ্ছে বাবি টিফিনে নিয়ে গেল আজকে, কালকে পিসিমু নিয়ে এনেছিল দই বড়াটা পুরো সিল করাই ছিল, একদম যেরকম এনেছে সেই রকম, কাল খাওয়াই হয়নি। তো ওটাই ও বললো টিফিনে নিয়ে চলে যাবে, টিফিনে নিয়ে বেরিয়ে গেছে। আর ধোকলাটা খেয়ে গেল। আর আমি খাবো, ওই মা পায়েস পাঠিয়েছিল, পায়েসটা ছিল ফ্রিজেতে, ওটা বের করে রেখেছি, একটু মানে ঠান্ডাটা কাটলে তারপরে খাবো। তো বের করে রেখেছি ওখানে। আজের টিফিনের পর্ব এটাই। আর বেলাতে আজকে ভাতটা শুধু করব, আর শান্টুর একটু চিকেন করতে হবে। আর ফ্রিজে তো আমার চিকেন রয়েছে, চিকেনটা একটু গরম করব, ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। কারণ ফ্রিজের চিকেন আমার একদমই খেতে ভালো লাগে না, কিন্তু ফেলে দেবো কেমন একটা লাগে, ওই জন্য ওটাই গরম করে নেবো। তাছাড়া আজকে সব থেকে বড় কথা, আমার রান্নাবান্না করার মতো শরীরে আর শক্তি নেই, শুধু ঘুম পাচ্ছে আর হচ্ছে মানে ঘুমিয়েই যাই এইরকম। বাড়ি বেরোচ্ছে তখনও যেন আমি ঝিমোচ্ছি, এখনো মানে ভীষণ রকম ঘুম পাচ্ছে। তো যাই হোক, ঘরদোর তো কালকে রাতেই মুছেছি একবার, আজকে শুধু একবার ঝাঁট দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর মুছবো না আজকে, আর মোছামুছি করবো না, কালকে রাতেই মোছামুছি হয়েছে পুরো পরিষ্কার ঘর বাড়ি। ওই ঠাকুর ঘরটা শুধু একটু নেতা বোলাতে হবে বৃহস্পতিবার, ওই জন্য ঠাকুর ঘরটা দরজার সামনেটা একটু মুছে নেবো। আর হচ্ছে এইগুলো সব তুলতে হবে, সব এখানে লাইন দিয়ে জড়ো হয়ে বসে রয়েছে, সব এগুলো তুলতে হবে। প্রচণ্ড রকম আমার একটু রেস্টের দরকার, অ্যাকচুয়ালি খুব খাটুনি হয়ে যাচ্ছে। তো দরজাতে আওয়াজ হলো কিসের? তো সবসময় যেন একটা ঘুম ঘুম ভাব টলছে, এইরকম একটা ব্যাপার। এই যে পায়েসটা বের করে রেখেছি, পায়েসটা খাবো, ঠান্ডাটা কাটলে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো। আজকে আর কোনো কাজ বাজ না, আকাশও বলে গেছে আজকে কিচ্ছু করতে হবে না, খাবি আর শুয়ে থাকবি। খেতে গেলেও তো নিজেকে করতে হবে। এই ঘরে কুশানগুলো সব জড়ো হয়ে রয়েছে, এমনি ঘর দৌড় আমার পরিষ্কার, জানলাটাও খোলা হয়নি, ভাবি দেখেইনি জানলাটা দেয়া, কারণ জানলাটা খোলা থাকে তো। আর কালকে রাতে প্রচন্ড ঝেপে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য জানলাটা দিয়ে দিয়েছিলাম, ভাবি খেয়াল করেনি, জানলাটা খুলে দিয়েছি। আর যে ফুল তুলতে যাওয়ার আমার একদমই এনার্জি নেই আজকে। আর আজকে ফুল ছাড়াই গোপালের সেবা হবে। তো যাই হোক, চলো আবার বেলায় আসছি, যখন ঘুম থেকে উঠবো তখন আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? পায়েসটা খাবো, খেয়ে একদম টানা ঘুমাবো। এখন কটা বাজে? 9টা 15 বাজে, তো সেই 12টায় উঠবো, 12টায় উঠে শান্তুকে খাবো। 12টায় উঠবো, সাড়ে 12টার মধ্যে ভাত, শান্তুর চিকেন সব হয়ে যাবে, 12:30টায় শান্তুকে খেতে দেবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, দেখতেই পেলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি। কথা কি বলবো, আমি গুলিয়ে ফেলছি। তো তোমাদের সাথে গপুগুলুকে আজকে দেখানো হয়নি, তো তোমাদের ওই জন্য ভাবলাম চলো গপুগুলুর সাথে দেখা করাই। এই যে আজকে আর ফুল তুলতে যেতে পারিনি, গপুগুলু আজকে আমার জন্য ফুলও পেল না। তো যাই হোক, কালকে তুলে এনে দেবো, গপুগুলুকে বলেছি। আমার কাজ বাজ তো আজকে সেরকম কিছুই করিনি, সব পরিষ্কার তো করাই ছিল, ঘর তো সেরকম কিছু ছিল না। বিছানাটা তুলে নিয়েছি,
এই যে বালিশগুলো আমার এক সাইডেই রেখেছি, আবার শোবো বলে ওইদিকে দিইনি। আকাশের বালিশগুলো গুছিয়ে রেখেছি, বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে। এদিকে রান্নাঘর, আজকে তো রান্নাবান্না সেরকম কিছুই করিনি, পরিষ্কার আর কি করব। শান্টুর চিকেন করে দিয়েছিলাম, ভাত করলাম, শান্টু খেলে ওই দিয়ে, আর আমার ফ্রিজে চিকেন ছিল সেটা গরম করে নিয়েছিলাম, ওই দিয়ে আমি খাওয়া দাওয়া সারলাম। এখন বেশি বাজেও নি, 1টা মতো বাজে। আর এবারে শোবো, আর কোনো কাজ বাজ নেই। আজকে কাচাকুচি অনেক ছিল, রোদও ভালো উঠেছিল, কিন্তু আমি আর কেচে উঠতে পারলাম না, এই হচ্ছে ব্যাপার। গাছে কটা ফুল ফুটেছে, গাছ থেকে তুলে দিলে দেওয়াই যায় গোপুকে, কিন্তু সব কটা ঠাকুরকে দেওয়ার মতো ফুল হয়নি। মানে 3খানা ফুল হয়ে আছে, বুঝেছো, গাছে 3খানা ফুল হয়ে আছে। আমি দিলে সবাইকেই দেবো একটা করে, তো 3টে গোপালে 3খানা ফুল, বজরঙ্গলি পাবে না, ওই জন্য আর আমি গাছ থেকে আর তুলিনি। কারণ ওই দুজন পাবে, 2জন পাবে না, একটা সিংহাসনের মধ্যে প্রচন্ড বাজে লাগবে দেখতে। তো একটা খোঁজাখুঁজি করলাম, কোথাও দেখতে পেলাম না আর একটা ফুল, তো পেলে দিয়ে দিতাম, হয়নি, কি আর করা যাবে। যাই হোক, একটা দিন ফুল ছাড়াই পুজো নিল গোপাল। চল এবার শুয়ে পড়ি, আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। পুরো মানে ঘুমিয়েছি, যা 12টা পর্যন্ত ঘুমালাম, তো কোনো রকম মানে মাঝে যে একবার ঘুম ভাঙবে বা কিছু সেরকম কিচ্ছুই হয়নি, পুরো টানা ঘুমিয়েছি। শরীরটা খুব তার অনেক ক্লান্ত, এটা দেখেই বোঝা যাচ্ছে। আমার সচরাচর এরকম ঘুমটা খুব কমই হয়, মানে ঘুমাই কিন্তু ওরকম একদম অঘরে ঘুম যেটা, সেটা হয় না। মানে একটুখানি কিছু আওয়াজ পাওয়াজ হলে আমার ঘুম ভেঙে যায়। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট দিন সকালবেলা। কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, এখনো 9:30 বাজেনি, 9:20 বাজে, ভাবি এখনো বেরোয়নি। তো ভাবলাম চলো কালকের ভিডিওটা কি শ্যুট করেছে আমি জানি না, তো যাই শ্যুট করে তাকে শেষ তো করতে হবে। তো আজকে শরীরটা কালকে থেকে অনেকটা ভালো আছে, বললাম না কালকে ঘুমালে ঠিকঠাক হয়ে যাব। তো কালকে সারাদিন মোটামুটি ঘুমিয়ে নিয়েছি, তো আজকে অনেকটা ঠিকঠাক লাগছে। সকালবেলা ভাত আর মাছ ভাজা, পমফ্রেট মাছ ছিল, ভাবিকে ভেজে দিলাম, খেয়ে বেরোবো, এখন রেডি হচ্ছে। আর হচ্ছে এদিকে 4টি বাসন টাসন পড়েছে, মাজতে লাগবে। আর বেলার জন্য এখানে রেখেছি, বাড়ি থেকে মা পাঠিয়েছিল রুই মাছ, মনে হয় এটা যত সম্ভব, তো 4 পিস রয়েছে, বের করে রেখেছি। আর ওটা দিয়ে করব ঝোল, মাছের একদম পাতলা করে ঝোল করব। আর হচ্ছে আর কি করি না করি নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। কালকে রাতে 4টি কাচাকুচি করেছি, আর আজকে সকাল থেকে দেখছি একদম মেঘ করে রয়েছে। বাবিকে বললাম একটু আমি ছাদে দিয়ে আসি, ও গেল না, বলে আবার তোকে নামাতে হবে সব এক্ষুনি। যদিও সত্যি খুব মেঘ করে এসেছে, বৃষ্টি আসবে আসবে এরকম পর্যায়ে। আর কালকে পাপোশগুলো সব কেচে দিয়েছি, এই যে সব এখানটায় মেলেছি, দেখতে পাচ্ছ, এই যে এখানে 2টো নাইটি দিয়েছি। আর ছোট ঘরে তো পুরো মানে ঠাসা, পুরো ভর্তি হয়ে গেছে ছোট ঘর।
বড় ঘরেও মেলেছি, বড় ঘরের ওই জানলাতে একটা জানলায় বাবির একটা গেঞ্জি আর একটা জামা শুধু বড় ঘরে মেলেছি। বড় ঘরটায় বেশিক্ষণ থাকি তো, জামা কাপড় ভর্তি থাকলে একদম বাজে লাগে, ভালো লাগে না। ওই জন্য বড় ঘরে যত না মেলা যায় ততই চেষ্টা করি, তাও দুটো হয়ে গেছে। তো যাই হোক, ফ্যান চলছে, শুকিয়ে যাবে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, এখান থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। তো সাথে থাকো, দেখতে থাকো রায়াস ব্লগ। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে বোন আসবে রাত্রে বিকেলের দিকে আর কি, তো পড়িয়ে টড়িয়ে তারপরে আসবে, আবার কালকে চলে যাবে। তো যাই হোক, আসবে, এটাই ভালো লাগছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে আর যে ভিডিওটা। টাটা।